একটা রিলেশনে থেকেও তোমার পার্টনার তোমাকে সময় দিচ্ছে না, তোমাকে কেয়ার করছে না, সে তোমাকে মিস করছে কিনা সেটা বুঝতে পারছো না। তো আজকে আমি তোমাদেরকে কিছু ছোট্ট ছোট্ট সিক্রেট শেয়ার করব, যে সিক্রেটগুলোর মাধ্যমে তোমার পার্টনার তোমাকে মিস করতে বাধ্য হবে, তোমার পার্টনার তোমাকে কেয়ার করবে 100%। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি ভিডিওতে চলে যাই। এবং এখন অবধি আমার চ্যানেলটাকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাপোর্ট করো এবং আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো তোমাদের যদি কোনো প্রবলেম থেকে, কোনো কোয়ারি থেকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। এবং প্রত্যেক দিন আমার এই চ্যানেলে ভিডিও আসে এবং তোমরা যদি আমাকে কমেন্ট করো তোমাদের কোনো সমস্যা, সেই সমস্যা নিয়ে আমি পরবর্তী দিনে একটা ভিডিও বানাবো এবং চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করার। তো চলো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি পয়েন্টে চলে যাই। মিস করা বা কেয়ার করা। আমার পার্টনার আমাকে মিস করছে কিনা জানি না, সে আমাকে মেসেজ করছে, বাট সে শুধুমাত্র আমাকে ভালো রাখার জন্য মেসেজ করছে নাকি সে সত্যিকারের মিস করে আমাকে মেসেজ করছে, এটা বুঝতে পারছি না। চলো আমরা কিছু পয়েন্ট দেখে নিই। নাম্বার 1, ভালোবাসা মানে সব থেকে জরুরি কি জিনিস জানো? অনুভূতি। ভালোবাসাটা না একটা সুন্দর একটা অনুভূতি, যে অনুভূতিটা অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। ভালোবাসা জাস্ট না ইমোশন। এই ইমোশনটাকে বাঁচিয়ে রাখতে হবে একটা ভালোবাসায়, এবং এই ইমোশনটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে। ইমোশন কখনো বেশি বাড়িয়েও দিতে নেই এবং কখনো একদম কমিয়েও দিতে নেই। ইমোশনটা না খানিকটা ওই রান্নায় দেওয়া নুন বা চিনির মতন। আমরা রান্নার সব কিছুর একটা পরিমাপ বলে দিই, 1 চামচ 2 চামচ 3 চামচ, কিন্তু দুটো জিনিসের আমরা কিন্তু কোনো পরিমাণ বলি না। সেটা কি? 1 নুন, 2 চিনি। নুন আর চিনি যখন দেই তখন কিন্তু আমরা একটাই কথা বলি, স্বাদ মতন। কিন্তু তুমি হঠাৎ করে 1 কাপ চায়ের মধ্যে 1 চামচ চিনির জায়গায় যদি তুমি 3 চামচ চিনি দিয়ে দাও, তাহলে সেই চাটা কিন্তু কেউ একটা সিপ নিয়ে কিন্তু দূরে সরিয়ে দেবে, কেউ কিন্তু সেকেন্ড সিপটা নেওয়ার সাহসটাও করবে না। তো ইমোশনটাও সেম একই জিনিস। যতটুকু একটা সম্পর্কের জন্য প্রয়োজন শুধুমাত্র ততটুকুই ব্যবহার করো, তার বেশি ব্যবহার করো না। ইমোশনটাকে ব্যালেন্স করলে সম্পর্কটাও ব্যালেন্স থাকে, সম্পর্কটাও সুন্দর হয়। বা আমাদের উদ্দেশ্য সম্পর্ক ভালো করা, সুন্দর করা, সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি অ্যাট্রাকশন বাড়ানো। তার মধ্যে আমরা এই জিনিসগুলো কেন করব? ইমোশনটাকে ব্যালেন্স করে চলতে শিখি না? আমরা সবাই বড় হয়েছি, আমরা কিন্তু ইমোশনকে কন্ট্রোল করতে জানি। ওকে। 2 নম্বর, তুমি একজনকে ভালোবাসো, সেও একজনকে ভালোবাসে, কিন্তু একটা সম্পর্কে কখনোই না একতরফা কোনো কিছুই ভালো না। আজকে হয়তো সে এত অন্যায় করে গেল, কিন্তু তারপরেও সে কিন্তু তোমার সাথে মিসবিহেভ করছে, সে কিন্তু একবারও তোমার কাছে সরি চায়নি, কিন্তু তুমি তার কাছে বারংবার সরি চাইছো, তুমি তার হাতে পায়ে ধরছো প্রায়, তাই না? এই যে এফোর্টটা, ভালোবাসার মধ্যে এই যে এফোর্টটা কিন্তু দেওয়াটা আরো বড় জরুরি। এই যে
তাকে শুধুমাত্র তুমিই একমাত্র বলে গেলে যে তোমার ভুল বা আমার ভুল, আমি মেনে নিলাম, ব্যাস। কিন্তু বারবার তো এটা ঠিক নয়। বারবার তুমি কেনই বা করতে যাবে? কি দরকার তোমার? তো এই ভালোবাসার এফোর্টটা যেন দু তরফের হয়। তো আমার নেক্সট পয়েন্ট, থার্ড। আচ্ছা ধরো আমি যদি তোমাদের কাউকে প্রশ্ন করি যে তোমাদের বেস্ট ফ্রেন্ড কি, তোমাদের কি উত্তর হবে? হ্যাঁ, হয় কারোর আছে, আদারওয়াইজ না আমার হাজবেন্ডই আমার বেস্ট ফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ডই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তার সাথে সব শেয়ার করতে পারি। কিন্তু এখানে অ্যান্সারটা কি হওয়া উচিত ছিল জানো? অ্যান্সারটা হওয়া উচিত ছিল যে আমার বেস্ট ফ্রেন্ড আমি নিজে হলাম আমার বেস্ট ফ্রেন্ড। নিজেকে ভালোবাসো না, নিজেকে সময় দাও। আমরা বাড়িতে সবসময় বসে থাকলে মনে করি কি, আচ্ছা ও কি জেগে আছে, ওকে একটা টেক্সট করি, ও কি ঘুমিয়ে পড়েছে, ওকে একটা ফোন করি। এটা যখন আমরা খালি টাইমে বসে থাকি আমরা কিন্তু এই জিনিসগুলো ভাবি। তো খালি টাইম দেবো না লাইফকে, নিজেকে সময় দাও। নিজেকে একটা ফুল গিফট করো, নিজেকে একটা চকলেট গিফট করো, নিজেকে নিজেই উইশ করো। তবুও নিজেকে ভালোবাসো, নিজের বন্ধু নিজেকে বানাও, নিজের সিক্রেট নিজের কাছে রাখো। ওকে, লাস্ট পয়েন্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, নিজেকে অ্যাট্রাকটিভ রাখতে হবে, অ্যাট্রাকটিভ দেখাতে হবে। হ্যাঁ, এটা কিন্তু একটা বেস্ট পয়েন্ট। নিজেকে সুন্দর দেখাতে হবে, অ্যাট্রাকটিভ দেখাতে হবে। তার জন্যে যাও না, তুমি একটু পার্লার যাও। তার জন্য তুমি কোনো ট্রিটমেন্ট নিতে চাইলে সেটা ট্রিটমেন্ট নিতে পারো। তুমি তোমার চুলের যত্ন নাও, তুমি তোমার ফেসের যত্ন নাও, তুমি জিমে যাও, তোমার যা ভালো লাগে তুমি সেটাই করো, কিন্তু নিজের যত্ন নাও, নিজেকে সুন্দর রাখো। মানুষ কিন্তু সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হয়। তো নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখো, তাহলে দেখবে তোমার সামনের যে মানুষটা সে তোমার দিকে কিন্তু 100% অ্যাট্রাক্টেড হবে। এবং আরও যে ধরনের পয়েন্টগুলো আমি তোমাদেরকে বললাম সেই পয়েন্টগুলোর মাধ্যমেও কিন্তু তোমার পার্টনার তোমার প্রতি 100% মিস করবে, তোমাকে কেয়ার করবে, তোমাকে আরও বেশি ভালোবাসবে, আরও বেশি সময় দেবে, এগুলো কিন্তু সবই করবে। তো আমার এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো প্লিজ নোট ডাউন করে নাও এবং তোমরা প্লিজ এই পয়েন্টগুলোকে নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করো, দেখবে তুমি ফল পাবে। ওকে, তো আজকে এইটুকুনিই থাক। কাল আমি আবার নতুন কোনো ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে আমাকে জানাতে ভুললো না যে আমার ভিডিওটা কেমন লাগলো এবং নেক্সট আমি কোন টপিকের ওপরে ভিডিও বানাবো, প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানাও। থ্যাংক ইউ।